উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা, তবে দক্ষিণবঙ্গে এখনও দেখা নেই তার। মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও স্বস্তি ফিরছে না কিছুতেই। সকাল হতেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়বে বলে জানালো আবহাওয়া দপ্তর। এরই মাঝে স্বস্তির বার্তাও দিয়েছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। আগামী 4-5 দিন টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, আজ জুন মাসের 8 তারিখ রবিবার। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আগামী কয়েকদিনের মধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। তার হাত ধরে বাংলায় 4-5 দিন বৃষ্টির সম্ভাবনা, যাকে বলা হচ্ছে প্রাক বর্ষার বৃষ্টি। সেই বৃষ্টি আর কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। তবে তার আগে আগামী 2-3 দিন চলবে এই তীব্র গরম, ভ্যাপসা গরম। আসুন দেখে নেব আর কতদিন ধরে চলতে থাকবে এই ভ্যাপসা গুমোট গরম, কবে স্বস্তির বৃষ্টি রয়েছে বঙ্গোপসাগরে, কবে থেকে নিম্নচাপ তৈরি হবে এবং তার প্রভাবে বাংলার আবহাওয়ায় কতটা পরিবর্তন রয়েছে, কবে থেকে বৃষ্টি হবে, কোন কোন দিনগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দক্ষিণবঙ্গে বর্ষা নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন প্রথমে আমরা দেখে নেব আজকের আবহাওয়ার আপডেট এবং আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকছে, আজকে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা প্রথমে দেখে নেব, তারপর আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেটে দেখে যাব। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্রে যে আজকে সকাল থেকেই সমগ্র বাংলার আকাশ পরিষ্কার, একেবারে রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে। সকাল থেকে একবারে ফুটিফাটা অবস্থা, তীব্র দাবদাহ শুরু হয়েছে, ভ্যাপসা গরম সকাল হতেই শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে জেলাগুলির তাপমাত্রা আজকেও কিন্তু 38 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করতে পারে পশ্চিমা অঞ্চলের জেলাগুলির তাপমাত্রা। এছাড়া উপকূলবর্তী জেলাগুলিতেও কিন্তু আজকে তাপমাত্রা 36 ডিগ্রির আশপাশে থাকলেও এখানে ফিলস লাইক টেম্পারেচার 42 থেকে 45 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করতে পারে বলে আশঙ্কা রয়েছে। এদিকে শুধু পশ্চিমবঙ্গই নয়, তার পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বাংলাদেশ সমগ্র এলাকাতেই কিন্তু একই চরম পরিস্থিতি থাকবে। দিনভর চলবে হিটওয়েভ, অর্থাৎ তীব্র তাপপ্রবাহের মতো আশঙ্কা রয়েছে। বৃষ্টি আজ কোথাও হচ্ছে কিনা একটু দেখে নেব। বৃষ্টি বজ্র মোড়ে আজকে দেখা যাচ্ছে যে বৃষ্টির তেমন খুব একটা সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই বেল্টে আজকে বৃষ্টির তেমন একটা সম্ভাবনা নেই। তবে বাংলাদেশের পূর্ব দিকের বিভাগগুলির কোথাও কোথাও, বিশেষ করে ময়মনসিংহ, সিলেট এবং ঢাকার পূর্বাঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আজকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। তবে পশ্চিমবঙ্গের কোথাও আজকে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, যদিও বিকেলের দিকে হঠাৎ করে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে দু একটি জায়গায় কালবৈশাখীর ধাঁচে বৃষ্টি হতে পারে, যদিও সম্ভাবনা নিতান্তই কম রয়েছে। কবে থেকে বৃষ্টি হতে পারে আপনাদের জানাবো, অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে বৃষ্টি না হওয়ার কারণ হচ্ছে, দেখুন দেখা যাচ্ছে যে এই মুহূর্তে পশ্চিম ভারত এবং উত্তর পশ্চিম ভারত থেকে লাগাতার শুকনো গরম হাওয়া নামছে। ঠিক এইভাবে শুকনো গরম হাওয়া নেমে আসছে পশ্চিম ভারত থেকে এবং সরাসরি সেই গরম হিট এয়ার সেটা কিন্তু প্রবেশ করছে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং বাংলাদেশের একাংশে। সেই গরম বাতাসের যথেষ্ট প্রভাব রয়েছে। যে সমস্ত এলাকাগুলিতে এই গরম শুকনো চরিত্রের বাতাসের প্রভাব থাকবে সেই এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। এবং এই গরম হাওয়া থাকার কারণে, পশ্চিম ভারত থেকে আসা শুকনো গরম বাতাসের দাপট থাকার কারণে বাংলাতে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকতে পারছে না, অর্থাৎ এই গরম হাওয়ার মুখে আর্দ্রতা ঢুকতে পারছে না। বাতাসে আর্দ্রতা না থাকলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয় না। ফলে এই মুহূর্তে বাতাস কিন্তু শুকনো প্রকৃতির রয়েছে, বাতাসে আর্দ্রতার মাত্রা কম রয়েছে। তবে বঙ্গোপসাগর থেকে যেটুকু আর্দ্রতা ঢুকছে সেটা কিন্তু বাংলাদেশের একাংশে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঠিক এইভাবে, অর্থাৎ উত্তর পূর্ব দিকে চলে যাচ্ছে আর্দ্রতাপূর্ণ বাতাস, যার ফলে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের ত্রিপুরা, মেঘালয়, আসামের কিছু কিছু এলাকায়
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা লাগাতার বাড়ছে, বঙ্গোপসাগর থেকে এই আর্দ্রতা ঢুকছে। এর ফলে এই সমস্ত এলাকাগুলিতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে রবিবার। এছাড়া আগামী কয়েকদিন এই এলাকাগুলিতে বৃষ্টি চলবে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশে কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব। কবে থেকে ভালো রকম বৃষ্টি হবে একটু দেখে নেব। আগামীকাল সোমবার কিছুটা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামীকাল সোমবার দুপুরের পর থেকে বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এই জেলাগুলির একাংশে বৃষ্টি হতে পারে। এমনই কিন্তু দেখা যাচ্ছে এক পশলা হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। তার মধ্যে বেশি বৃষ্টি হতে পারে দেখা যাচ্ছে যে উড়িষ্যা লাগোয়া এলাকাগুলিতে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এর পাশাপাশি কলকাতা, 24 পরগনা এবং এদিকে কিছুটা পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলা, দক্ষিণ বীরভূমের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। তার পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশালে হালকা বৃষ্টি আগামীকাল সোমবার হতে পারে বলে এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগেও হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। তবে মঙ্গলবার 10 তারিখ থেকে আবারও আবহাওয়া শুকনো থাকবে, আবারও বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে। বৃষ্টি মঙ্গলবার নেই, বুধবারেও বৃষ্টি নেই। বৃহস্পতিবার গিয়ে বৃষ্টির মাত্রা কিন্তু ধীরে ধীরে শুরু হবে, যেহেতু আগামী কয়েকদিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হবে এবং তার প্রভাবে বেশ কয়েকদিন বৃষ্টি রয়েছে। আগামী বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যার প্রভাবে কিন্তু উপকূলবর্তী এলাকাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, বর্ধমান, নদিয়া এই জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে আগামী 12 তারিখ থেকে, অর্থাৎ বৃহস্পতিবার থেকে। শুক্রবার গিয়ে বৃষ্টির মাত্রা আরও কিছুটা বাড়বে, উপরের জেলাগুলিতেও এই বৃষ্টি শুরু হবে। যেমন উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, 2 বর্ধমান, এইদিকে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে আগামী শুক্রবার দিন বৃষ্টি রয়েছে। তার সঙ্গে পশ্চিমবঙ্গের ঢাকা সহ দক্ষিণের সমস্ত বিভাগেই আগামী শুক্রবার বৃষ্টি দেখা যাবে। শনিবারও কিন্তু এই বৃষ্টি চলবে এবং তারপর টানা বেশ কয়েকদিন শনি, রবি, সোম অর্থাৎ আগামী 20 তারিখ পর্যন্ত এই বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে। এবং যে নিম্নচাপের কথা বলছিলাম সেই নিম্নচাপটি আগামী 16 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে দেখুন তৈরি হবে। আগামী 16 তারিখ নিম্নচাপটি তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে এবং সেটা কিন্তু 17 থেকে 18 তারিখের মধ্যে নিম্নচাপটি পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার গা ঘেঁষে সেটা ধীরে ধীরে ভূভাগে প্রবেশ করবে নিম্নচাপটি, যার ফলে এর ফলে আগামী 17 তারিখের পর থেকে ভারী বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলাতে। কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আগামী 16, 17, 18, 19, 20 তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলবে, অর্থাৎ আগামী 12 তারিখ থেকে বৃষ্টি শুরু হতে পারে এবং সেই বৃষ্টি 20 তারিখ পর্যন্ত চলবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি দেখা যাবে আগামী কয়েকদিন, তবে আগামী 16 তারিখের পর থেকে ভারী বৃষ্টি হতে পারে নিম্নচাপের হাত ধরে এবং তারপরেই কিন্তু ধীরে ধীরে এই যে একটা অস্বস্তিকর আবহাওয়া রয়েছে সেই আবহাওয়ার হাত থেকে সাময়িক স্বস্তি বা একটা নিস্তার পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে। আসুন আমরা একটু দেখে নেব আজকের তাপমাত্রার আপডেটটা, কোথায় কেমন আজকে তাপমাত্রা থাকতে চলেছে। এই গত কয়েকদিন ধরেই তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে, তবে ফিলস লাইক টেম্পারেচার সেটা কিন্তু 40 থেকে 45 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে। আজকেও তাপমাত্রা এবং অস্বস্তিকর আবহাওয়া আজকেও চরম প্রকৃতির থাকবে। আজকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কোথায় কত ডিগ্রি থাকছে আসুন দেখে নেব এক নজরে। তো আজকে দেখুন কি অবস্থা, আজকেও কিন্তু পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে। বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে তাপমাত্রা আজকে 38 ডিগ্রি এবং কোথাও কোথাও তার থেকে বেশি থাকার সম্ভাবনা। এছাড়াও কলকাতা সহ আশপাশের এলাকাতে আজকে তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রির মধ্যে থাকবে। খড়গপুরে 35 ডিগ্রি, জামশেদপুরে 39 ডিগ্রি, দেখুন কী অবস্থা। তবে তাপমাত্রা কলকাতা সহ আশপাশের এলাকায় কম থাকলেও এখানে যে পরিমাণে বাতাসে আর্দ্রতা রয়েছে তাতে কিন্তু অস্বস্তি আজকে থাকবে। দিনভর ঘর্মাক্ত পরিস্থিতি, ভ্যাপসা গরমের দিন কাটবে এবং আগামীকাল সামান্য বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলবে। তবে আবারও 10 তারিখ 11 তারিখ আবার চলবে
তীব্র ভ্যাপসা গরম, বৃষ্টি নেই 10 তারিখ এবং 11 তারিখ। 12 তারিখ থেকে একটু একটু করে বৃষ্টি শুরু হবে বলে কিন্তু এই মুহূর্তের আপডেট। তারপর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে তারপর কিন্তু ভারী বৃষ্টি দেখা যেতে পারে বিভিন্ন এলাকায়, সেটা কিন্তু আগামী 16 তারিখের পর থেকে। তো এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেট। পরবর্তীতে আবহাওয়ায় বড়সড় কোনো পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।